আমরা ডাইরেক্ট মানে পুরো মৌসুফ সিফতটা বলে ফেলতেছি, তাহলে তোমরা সিফত টিফত ধরতে আর কোনো সমস্যা হবে না। ধরো 39 নম্বর 200। হ্যাঁ, এটা হচ্ছে এখানে উল্লেখ করতেছে তাবে মাতবু হিসাবে। তাবে মাতবু নাম শুনছো তোমরা আগে? তাবে মাতবু 5 প্রকার। সেখানে হচ্ছে নাত, নাত মানে মৌসুফ সিফত আর কি, মৌসুফ সিফত, তারপরে আতফু বিল হুরুফ, আতফু বিল বায়ান, হ্যাঁ, তা বদল, তারপরে হচ্ছে যে কি তোমার এগুলো এখানে আলোচনা হবে। ঠিক আছে আমাদের? ধরো তার মধ্যে আমাদের এটা হচ্ছে যে কি তাওয়াবে, যেহেতু মৌসুফে যে এরাব হয় সিফতও কি রে একই এরাব হয়, তাহলে সিফতটা মৌসুফের অনুসরণ করে না। হ্যাঁ, এজন্য এটা তাওয়াবের মধ্যে তাওয়াবে। তাওয়াবে মানে হচ্ছে তাওয়াবের জামা আর কি, যেগুলো অনুসরণ করে কাকে? মতবুকে। কোন ক্ষেত্রে? ফিল এরাব, ফিল এরাব, এরাবের ক্ষেত্রে। অর্থাৎ মতবুতে যে এরাব হবে তাবের মধ্যে সেম এরাব। এই জন্য মাতুফ আলাই মাতুফ, এটা তাবের প্রকার। মাতুফ আলাইতে যে এরাব হবে তোমার কি আতফ মাতুফ, যেমন জা জাইদুন ওয়া খালিদুন, জা জাইদুন, জায়েদে যে এরাব দিলাম খালিদেও কেন? ওই খালিদেটা জায়েদের তাবে, জাইদুন শব্দটা হচ্ছে মাতবু আর খালেদটা হচ্ছে কি তাবে। আমরা তার কিভাবে বলি মাতুফ আলাই মাতুফ আর কি। ঠিক আছে? তাহলে সিফত, বদল, তাকিদ, আতফু বিল হুরুফ, আতফুল বায়ান, এই 5 প্রকার, এগুলো হচ্ছে তাবের প্রকার। তো আমরা সবগুলো এখন করবো না, এখন হচ্ছে জাস্ট প্রথমটা সিফতটা কি বলছি বুঝছো হুজুররা? তোমরা ইয়া পৃষ্ঠায় যাও, ওই 139 পৃষ্ঠা, বুঝছো? দেখো सिफत ऐसा ताबे जो अपने मतबू या उसके मुताल्लक में मौजूद वस्फ पर दलालत करे। क्यों खाता दाओ? खाता खाता दीता চর্বি ছোট্ট আমরা ছোট বিক্রি দিতে। হ্যাঁ ধরো বাবা, আমাদের সিফতটা 2 ধরনের। আসো এদিকে, সিফতটা কয় ধরনের? আকসামে সিফত। একটা হচ্ছে সিফতে হাকিকি, বলো একটা হচ্ছে কি রে, আরেকটা হচ্ছে সিফতে সবাবি। সিফতে হাকিকি আরেকটা বাবা কি বলো? সিফতে সবাবিকে মুতাআল্লাকে মৌসুফ বলা হয়। বলো কি রে? মুতাআল্লাকে। হ্যাঁ, সিফতে হাকিকি মানে যে সিফতটা সরাসরি মৌসুফের গুণ বুঝাবে। সরাসরি কার গুণ বুঝাবে? মৌসুফের। মানে মৌসুফের মধ্যে বিদ্যমান গুণকে বুঝাবে কি? যে গুণটা বুঝাবে ওটা হচ্ছে সিফতে হাকিকি। আর সিফতে সবাবি এটা মৌসুফের গুণ বুঝাবে না, তবে মৌসুফের সাথে সংশ্লিষ্ট কারো গুণ বুঝাবে। মৌসুফের সাথে, এটাকে কি বলে রে? মুতাআল্লাকে মৌসুফ। মুতাআল্লাকে মানে কি? মুতাআল্লাক মানে সংশ্লিষ্ট বিষয়, সম্পর্কিত। তাহলে মৌসুফের সম্পর্কিত কারো কিছু গুণ বুঝাবে, এজন্য এটাকে বলে সিফতে সবাবি। বলো সিফতে, বুঝছো? তাহলে আমরা দোনোটার মিসাল দিচ্ছি। দেখো, যদি বলি জাইদুনিল আলিমু, তাহলে এখানে কি সরাসরি কার গুণ বুঝালাম? জায়েদের। তাহলে মৌসুফের যদি সরাসরি গুণ বুঝানো হয় তাহলে কি হবে? সিফতে হাকিকি। আরেকটা বলতেছি যে দেখো, জাইদুন আলিমাতুন উম্মুহু, জাইদুন, হ্যাঁ খেয়াল করো এখানে, এখানে আমরা বলতেছি কি জায়েদ আলিমাতুন উম্মুহু, তার মা জ্ঞানী। কি রে? এখানে বলতো সিফতটা কি জায়েদের না জায়েদের মায়ের? তাহলে জায়েদের মা জায়েদের সাথে সংশ্লিষ্ট না, এটাকে কি বলে? মুতাআল্লাকে মৌসুফ। মানে মৌসুফের গুণ বুঝাবে না, বরং গুণটা হবে কার? মৌসুফের সম্পৃক্ত কোনো কারো। তার বাপ হইতে পারে, উস্তাদ হইতে পারে, ভাই হইতে পারে, মা হইতে পারে, বোন হইতে পারে, মানে তার সাথে রিলেটেড এমন কারো। তো এটাকে কি ধরবা? মুতাআল্লাকে মৌসুফ। যেমন কোরআন মাজিদে মাসাল আছে, রব্বানা, তোমার ওই ইব্রাহিমের কি বলে যে বনি ইসরায়েলকে যখন বলছিল আল কারিয়াতি যালিমু আহলুহা, এটা হ্যাঁ মিন হাযিহিল কারিয়াতি, হ্যাঁ
হ্যাঁ, রব্বানা আখরিজ মিন হাযিল কারিয়াতিজ যালিমু আহলুহা। ঠিক আছে হুজুর? হ্যাঁ, তাহলে বলো তো কি বলতেছে? আল কারিয়াতিজ যালিমি আহলুহা। এখন বলো, করিয়া গ্রাম কখনো কি জালেম হতে পারে? তো জালেমকে আহলুহা, তার অধিবাসীরা। তাহলে এখানে তুমি দেখে বুঝবে যে কারিয়ার পরে যে জলেমটা দিছে, জলেম এটা কারিয়ার সিফতের জন্য আনে নাই। করিয়া গ্রামের যারা অধিবাসী তারা জালেম। তাহলে অধিবাসীরা গ্রামের মোতাল্লক না বাবা? আমরা থাকি কোথায়? এটা একটা একটা কথা এলাকা। তো এই এলাকাটা কি জালেম হবে না এলাকার অধিবাসীরা জালেম হবে? তাহলে এখানে সিফতটা মোতাল্লকের, মূল মৌসুফের নয়, বুঝছো? মানে কারিয়ার সিফত নয়, সিফতটা হচ্ছে কার? ওই তোমার আহলুহার সিফত। ধরো এখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাকে আমরা কি বলতেছি? ধরো সিফতে হাকিকি, সিফতে সবাবি। এক, सिफत हकीकी वो सिफत जो अपने मदबू अर्थात मौसूफ में मौजूद वस्फ पर दालालत करे। যে সিফতটা কার উপর দালালত করবে? মৌসুফের মধ্যে বিদ্যমান গুণের উপর। মৌসুফের মধ্যে अपने मदबू, मदबू মানে মৌসুফের কি ব্র্যাকেটে দিয়েছে, মৌজুদ ওয়াসফ पर বিদ্যমান গুণের উপর দালালত করে। কি করবে? দালালত করবে। যা রজুলুন, কিরে বাবা বলো, যা আরেকটা বস ছিল মনে হয়। আচ্ছা ধরো, হ্যাঁ কি বলতেছি, মৌসুফের মধ্যে বিদ্যমান ছিল। জেসে যা রজুলুন আলিমুন, যা রজুলুন অর্থ কি? আমার কাছে একজন জ্ঞানী ব্যক্তি আসলো, সিফত আগে। যা রজুলুন, তাহলে তারকিব করো, যা ফেল, রজুলুন মৌসুফ, আলিমুন সিফত, মৌসুফ সিফত মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। এখন যে আলিমুন যার সিফত বুঝাচ্ছে, এটা কার? জ্ঞানটা, জ্ঞানীটা কে? ওই ব্যক্তিটা। তাহলে এই জ্ঞানটা ওই ব্যক্তির মধ্যে আছে, এটা হচ্ছে সিফতে হাকিকি। হ্যাঁ আসো, सिफत सबबीते जाओ। वो सिफत जो अपने मदबू यानी मौसूफ में मौजूद वस्फ पर दालालत ना करे, যেটা মূলত মৌসুফের মধ্যে বিদ্যমান কোনো গুণের উপর দালালত করবে না, बल्कि मदबू के मुताल्लक अर्थात मौसूफ के मुताल्लक में जो वस्फी माना पाई जाए, মৌসুফের মুতাল্লক কোনো কিছুর মধ্যে, মৌসুফের মুতাল্লক কিছুর মধ্যে জু ওয়াসফি মানা পাই যায়, যে ওয়াসফি মানা মানে গুণবাচকত্ব পাওয়া যাবে, উন পর দালালত করে, ওটার উপর কি দালালত করবে। এটা কিভাবে বুঝবে বাবা? এর আগে ছিল যা রজুলুন আলিমুন, শুধু এরকম না, এখন কি আছে দেখো, যা রজুলুন আলিমুন আবুহু, মানে তোমার মুতাল্লক জিনিসটা থাকবে, আগে সংশ্লিষ্ট কারণে উল্লেখ থাকতো না, তোমার গুণ, তুমি আসো, মৌসুফ আর সিফত। এখন যখন মুতাল্লকে মৌসুফ বুঝাবে, অবশ্যই ওই মৌসুফের মুতাল্লক কোনো কিছু, হয়তো তার পিতার নাম, হয়তো তার বাপের নাম, এক কথায় মায়ের নাম, সংশ্লিষ্ট কারো কেউ কিছু থাকবে। এটা ব্যক্তি হতে পারে, বস্তুও হতে পারে। দেখো না, যা রজুলুন আলিমুন আবুহু, এখন অর্থ কি? আমার কাছে এমন ব্যক্তি আসলো যার পিতা জ্ঞানী। বলো, আমার কাছে যা রজুলুন, মূলত তো ওরাই গুণ বুঝাচ্ছ, তবে সরাসরি তো গুণটা ওর না, ওর বাবার। তো তবে ও মুতাল্লকে মৌসুফ আর কি, মানে ওর সংশ্লিষ্ট। এই জন্য আমরা বলি না, ওদের মানুষ এন মানুষ এসে ওদের জীবের বাই ওই মানে কি ওদের এই সেই, তাহলে ও না, ওর সংশ্লিষ্ট কেউ। কি বলছে বুঝছো? অবশ্যই দেখাচ্ছি, দেখো না বাবা। হ্যাঁ, যা রজুলুন, তারকিব করো, যা ফেল, রজুলুন এটা না, রজুলুন মৌসুফ ধরবা, রজুলুন কি রে? মৌসুফ, ফাইল না। ও মৌসুফ তো, কিন্তু মুতাল্লকে মৌসুফ আর কি। আলিমুন আবুহু, বলো আলিমুন, আলিমুন এটা কি রে? ইসমে ফাইলের ঠিকানা। তো আলিমুন জ্ঞানী, কে জ্ঞানী বলো তো? আবুহু, তার পিতা। তো আলিমুন এটা ধরবা ইসমে ফাইল, আবুহু মুজাফ মুজাফিলা মিলে ফাইল, কি হবে রে? কেন দেখো তো, এটা ওয়াও দিয়ে হয়েছে না, খেয়াল করো নাই? আবুহু
আবু এটা কি অবস্থায় আছে? হালতে রফা। কেন? ওই এটা আলিমুনের ইসমে ফাইল। আলিমুন এটা কি সিগাই সিফত না মারে? আলিমুন এটা কি? তোমরা আসতেছে সামনে, এটা তো এখনো ইয়া হয় নাই। যেটা মুতাল্লাকে মৌসুফ হবে ওখানে সিফতটা সিগাই সিফত হবে। সিফতটা কি রে? এ আলিমুন আবুহু, আলিমুন তো আলিমুন ইসমে ফাইল, আবুহু কি রে? মুজাফ মুজাফ মিলে মিলে ফাইল, ইসমে ফাইল ফাইল মিলে শিবা জুমলা। এটা কি রে? শিবা জুমলা হয়ে সিফত কি ধরবা? কার? রজুলের। রজুল মৌসুফ, তারপরে তার সিফত মিলে ওই যা ফেলের ফাইল। যা ফেলের কি রে? আবার করো। যা কি ফেল, রজুলুন মৌসুফ, আলিমুন ইসমে ফাইল। সরাসরি এখন সিফত ধরবা না, আলিমুন কি রে? কারণ তারপরে আবার ইসিম আছে না, এই আবুহু এটাকে রফা দিচ্ছে কে? আলিমুন। ফেল যেভাবে আমল করতে পারে শিবা ফেলও কি করতে পারে? মনে থাকবে? হ্যাঁ ফেল, হ্যাঁ শিবা ফেল আর কি। জি বাবা, ইসমে ফাইল লিখবা। হ্যাঁ শিবা ফেল লিখলে সমস্যা নাই, তবে ইসমে ফাইল লিখবা। ফাইল শিবা জুমলা। আবুহু মুজাফ মুজাফ মিলে মিলে কি রে? ফাইল। ইসমে ফাইল ফাইল মিলে কি হবে? শিবা জুমলা। শিবা জুমলায়ে ইসমিয়া। বলো শিবা জুমলায়ে ইসমিয়া। কেন? যেহেতু এটা ইসিম না, আলিমুন এটা ইসিম না বাবা। হ্যাঁ শিবা জুমলায়ে ইসমিয়া হয়ে কি ধরবা? রজুলুনের সিফত। মৌসুফ আর সিফত মিলে কি হবে? ফাইল। ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। দেখো বলা হচ্ছে ইহা আলিমুন সিফতে সবাবি হ্যাঁ। এই ওকে একটু ধরা দাও না দুঃস্ব বাবা। এখানে আলিমুনটা কি রে? सिफत सबबी जिसने रजुल के मुताल्लक आबू में मौजूद वस्फ पर दालालत करता है। যেটা যে শব্দটা রজুলকে মুতাল্লক, রজুলের সংশ্লিষ্ট কে? আবুহু। এ আবুহু মে, আবুহুর মধ্যে মৌজুদ ওয়াসফে এলম पर দালালত কি? বিদ্যমান এলমের উপর কি করতেছে? তাহলে এখানে আলেমটাকে রজুলুন না আবু, বুঝতেছো এটা? হ্যাঁ না, বাবার সাথে কেমনে করবা? এরকম হলে সিফত আগে না। এখানে বাবাকে কি আমরা মৌসুফ ধরতে পারতেছি? হ্যাঁ এই শুনো, বাবাকে না, ওটা সমস্যা নেই। বাবাকে আমরা সিফত ধরতে পারবো, সরি মৌসুফ ধরতে পারবো, ও তো পরে। কি বলছো বুঝছো? আর ও তো সিফতও না, তো মূলত মৌসুফ রজুলেই। তো রজুল এটাকে মুতাল্লকে মৌসুফ ধরতেছি আর কি। আগেরটা সরাসরি মৌসুফ ছিল, আর এটা এখন মুতাল্লকের কারণে মৌসুফ হচ্ছে। হ্যাঁ জি বাবা, জ্ঞানী পুরুষের বাবা এসেছে, তা তখন বলতে হবে যা আবুর রজুলিল আলিম। কি বলতে হবে? যা আবুর রজুলিল আলিম, জ্ঞানী ব্যক্তির পিতা এসেছে। তখন ফাইল কে বলো? তখন ওর যেটা বাক্য বলতেছে জ্ঞানী পুরুষের পিতা এসেছে, কারণ ও ফাইল বানাইছে কাকে? পিতাকে। পিতা আসছে কে? কার? জ্ঞানী পুরুষের। তার মানে তুমি তো ইয়া রাখছো, সিফত হাকিকি রাখছো, তাহলে তোমাকে বলতে হবে কি? যা আবু রজুলিল আলিম। ক্লিয়ার হুজুর? তাহলে কি হবে? যা ফেল, আবু মুজাফ, আবুটা কি রে? সরি হ্যাঁ আবু মুজাফ, আর রজুলি মৌসুফ, আর রজুলি কি বাবা? আল আলিমি সিফত, মৌসুফ সিফত মিলে মুজাফ ইলাই। কি হবে রে? এ দেখতেছো তুমি? ওকে একটু জায়গা দাও, তুমি একটু সিগাও না। হ্যাঁ ওইসে দাও। ইউ মৌসুফ সিফত মিলে কি? মুজাফ ইলাই। ওইদিকে আবু কি? মুজাফ। মুজাফ মুজাফ মিলে কি? ফাইল। যা ফেল। বুঝছো না এখন? জুমলাই ফেলিয়া। তুমি যাকে ফাইল বানাবা ওকে তোমার ইয়াতে রাখতে হবে। আর এখানে সিফতটা বলতেছে জ্ঞানী পুরুষ, তাহলে পুরুষের সিফত। তাহলে যা আবুর রজুলিল আলিম। বলো যা আবুর রজুলিল, অত কি? জ্ঞানী পুরুষের পিতা আসলো, পিছন থেকে অর্থ। হ্যাঁ ধরো,
তাহলে এখানে সিফতটা হচ্ছে কি সিফতে सबबी। एरपर आसो मौसूफ सिफत के मुताबिकत। मौसूफ सिफत में मौसूफ सिफत का अपने मौसूफ के मुताबिकत होना ज़रूरी है। सिफत मौसूफेर की है रे मुताबिकत है, कल के पढ़ाई सेगुला। चुनांचे अगर सिफत हकीकी हो तो अपने मौसूफ से 10 चीज़ों में मुआफ़क़त रखे। बाबा आमादेर सिफत दुई प्रकार बोललाम ना, यदि सिफते हकीकी হয় তখন কয়টা বিষয় মোতাবেক লাগবে 10টা 10টা থেকে 4টা। আর যদি আমাদের কি বলে যে সিফতে सबबी হয় কি হয় তখন 5টা। তখন কি রে তখন হচ্ছে কি বাবা তারিফ তানকির। বলো কি রে রফা নসব জর রফা নসব। তাহলে 5টা 5টাতে পাবো কয়টা বলো তো 2টা না, রফা নসব জরের মধ্যে একটা পাবো আর রফা মারিফা নাকিরা থেকে একটা পাবো, মনে থাকবে? তাহলে বলো সিফতে सबबीর মধ্যে তাতাবুকের কয়টা বিষয় 5টা। কি কি এরাব, একটা হচ্ছে কি এরাব, এরাব বললেও যাচ্ছে, একটা কি এরাব আর একটা হচ্ছে মারিফা নাকিরা, একটা কি রে মারিফা নাকিরা। এই দুইটা বিষয় কার সাথে মিল থাকবে? মৌসুফের সাথে মিল থাকবে। কার সাথে মিল থাকবে? এই দেখো আমরা যদি যা দেখি বলো যা আর রজুলু আবু আলিমুন আবু শুদ্ধ হয়েছে বাক্যটা? মানে আমার এটা শুদ্ধ হয়েছে কিনা এটা বলো। যা আর রজুলু আলিমু আবুহু, আমরা কাজ গুণ বুঝাচ্ছি, বলো পিতার গুণ। এখন তাতাবুক কি লাগবে? মৌসুফের সাথে কয়টা বিষয় লাগবে? এই সোজাও 5টা। 5টা থেকে কয়টা পাবো? 2টা। একটা হচ্ছে এরাবের ক্ষেত্রে আর একটা হচ্ছে কি তারিফ তানকির। বলো তো আর রাজুলু আমাদের কি আছে? মৌসুফ মারিফা, কিন্তু আমার এখানে সিফতটা হয়ে গেল কি রে নাকেরা। অন্তত 2টা মুজাক্কার মুআন্নাস মিল থাকা সত্য না। মুজাক্কার মুআন্নাস হবে মা বাদের ভিত্তিতে, ফাইলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কিন্তু মারিফা নাকেরা আর এরাব আগের সাথে মিল থাকবে। সবাই একটু এই ফাহিম ভালো করে খেয়াল কর। তাহলে এখানে কি হবে? আমাদের বাক্যটা হবে যে যা আর রজুলুল আলিমু। কি বলছি বুঝছো? কারণ আমার সিফতে सबबी আর কি সিফতে सबबी হলে মারিফা নাকেরা মিল থাকতে হবে না? তো আমি তো আর রজুলু আলিমুন বললাম, তাহলে তো মিল নাই। আমার আর রজুলু মারিফা আলিমুনটা কি রে নাকেরা। তাহলে অথচ এখানে তাতাবুকটা লাগবে, মারিফা নাকেরা তাতাবুক লাগবে। তাহলে কি হবে? যা আর রজুলু আল আলিমু আবুহু। বলো আল আলিমু, ঠিক আছে? তাহলে রজুলুর মধ্যে পেশ, আলিমুর মধ্যে কি পেশ। আর রজুলু মারিফা আলিমু মারিফা, এই দুইটা তাতাবুক মিল আছে, তাহলে এটা কি সিফতে सबबी হওয়ার যোগ্য। কিন্তু যদি যা আর রজুলু আলিমু আবুহু, এটা সিফতে सबबी হবে না। এটা কি হবে না? হাকিকি তো ধরতে পারবে না, সিফতে सबबीও ধরার ইয়া নাই। কারণ কি বলো? মারিফা নয় আর কি। তাহলে সিফতে सबबीর জন্য কয়টা লাগবে? এরাব আর মারিফা নাকেরা, মনে থাকবে? এই 5টা থেকে 2টা মিল পাবো। ধরো সিফত কি ফাওয়ায়েদ। সিফত কি আসো সিফত কেন উল্লেখ করে? ওই দিন তোমরা পড়ছো ইজাফত কেন করে, তারিফ নাকেরা মাকসুসা এগুলো গেল না। এখন আসো আমরা সিফতটা কেন উল্লেখ করব। ধরো मौसूफ नाकेरा हो कि रे मौसूफ, तो सिफत लगाने से नाकेरा मखसूसा बन जाता है। এটা আগে পড়ে আসছো। মৌসুফ যদি নাকেরা হয় তো সিফত তো নাকেরায় আনবো, তখন কি হবে বাবা? এটা নাকেরায় মখসুসা হয়ে যাবে। যেমন রজুলুন আলিমুন মওজুদুন। রজুলুন আলিমুন অর্থ কি বলো? জ্ঞানী ব্যক্তি বিদ্যমান আছে। রজুলুন আলিমুন মানে কি? জ্ঞানী পুরুষ বিদ্যমান আছে। তাহলে জ্ঞানী ব্যক্তি বলার সাথে রজুলুন জাহিলুন বের হয়ে গেছে না বাবা? রজুলুন জাহেল, জাহেল ব্যক্তিরা বের হয়ে গেছে না? তাহলে এটা তখসিস। তারকিব করো রজুলুন মৌসুফ, আলিমুন কি রে সিফত, মৌসুফ সিফত মিলে মুবতাদা, মৌসুফ সিফত মিলে কি রে মওজুদুন ইসমে মফউল। এটা ইসমে মফউলের থেকে না, জমির হুয়া নায়েবে ফাইল। জমির হুয়া কি রে ইসমে মফউল এবং নায়েবে ফাইল মিলে শিবা জুমলা ইসমিয়া। কি হবে বাবা? শিবা জুমলা ইসমিয়া হয়ে ওই মুবতাদার কি হবে? খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ক্লিয়ার সবার? হ্যাঁ। এ বলো এখানে ইসমে মফউল হলে ফাইল ধরবা না, কি ধরবা?
নায়েবে ফাইল, কারণ তোমরা জানো ফেলে মজহুল এবং মফুল এগুলোর মধ্যে ফাইল থাকে না, জানা থাকে না। নায়েবে যেটা জমির থাকবে এটাকে আমরা ধরতে হবে কি নায়েবে ফাইল। আসো এরপরে আসো, যদি সিফত মৌসুফ মারেফা সিফত हो तो मारिफा आनते হবে। तो अगर मारिफा हो तो सिफत मौसूफ के वदाहत के लिए आता है। ওই দিন একটা প্রশ্ন করছে, সিফতের একটা উদ্দেশ্য বলছিলাম কি ওয়াদাহাত, কি করা রে, ও মারিফা আছে আরো স্পষ্ট করা, আরো কি করা, স্পষ্ট করার জন্য কি আসে, সিফত আসে। তাহলে अगर मारिफा हो, যদি মৌসুফ কি হয় মারিফা হয়, तो सिफत मौसूफ की वदाहत के लिए आता है। তখন সিফতটা মৌসুফের ওয়াদাহাত আরো স্পষ্ট, আরো তোমার ওটাকে একদম ভালোভাবে বোঝানোর জন্য আসে। যেমন দেখো, যা আল উস্তাদ, উস্তাদ আসলো, তো হয়ে গেল না, আল উস্তাদ মারেফা দিয়ে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যা আল উস্তাদুল ফকিহ, যা আল উস্তাদুল ফকিহ, উস্তাদ আসলো। তাহলে এটা আরো স্পষ্ট হয়ে গেল কোন ধরনের উস্তাদ, কি বলছো বুঝছো? আমি বলতেছি যা আল উস্তাদুল মুহাদ্দিস, মুহাদ্দিস উস্তাদ আসলো। যা আল উস্তাদুল ফকি, ফকি উস্তাদ আসলো। ঠিক আছে? তাহলে যেমন আমরা বলি এখানে মুফতি সাহেব হুজুর আসলো, মুহাদ্দিস হুজুর আসলেন, তাহলে এটা কেন, এটা ওইটা ওয়াদাহাত, এটা কি রে, হ্যাঁ। তো উনি উস্তাদ, তো উনাকে যখন তুমি উনার প্রফেশন অর্থাৎ আরেকটা মারিফা দ্বারা যখন সিফত আনলা, তখন এটা আরো ওয়াদাহাত হয়ে গেল। কি বলছো বুঝছো? হ্যাঁ। তাহলে দুইটা, একটা প্রথমটা কি নাকেরে মাকসুসা, তৃতীয়টা কি রে বাবা ওয়াদাহাত। 3 নম্বর আসো, কখনো প্রশংসার জন্য অথবা কখনো জমের জন্য মানে নিন্দা, কখনো প্রশংসার জন্য সিফত উল্লেখ করা হয়, কখনো নিন্দা করার জন্য কি উল্লেখ করা হয় রে, সিফত উল্লেখ করা হয়। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে আশ-শাইতানির রাজিম অর্থাৎ কি অভিশপ্ত শয়তান, বলো অভিশপ্ত শয়তান। তাহলে এটা মৌসুফ সিফত না, আশ-শাইতানির রাজিম মৌসুফ মারিফা, আর রাজিমও কি রে মারিফা, এটা মুজাক্কার, রাজিমও কি রে মুজাক্কার। আশ-শাইতান ওয়াহিদ আর রাজিমও ওয়াহিদ, এর আবও মিল আছে। তাহলে মৌসুফ সিফত সকল কিছু মিল আছে, এজন্য অর্থ দিচ্ছে কি মৌসুফ সিফতের অভিশপ্ত শয়তান। কিরে বাবা, এটা তার একটা সিফত না, খারাপ সিফতেরই। আচ্ছা, এখানে সিফতটা কি প্রশংসার জন্য না নিন্দার জন্য? তাহলে এটা হচ্ছে এই সিফত লিল জম, সিফত লিল জম, জম মানে কি নিন্দা। আর বিসমিল্লাহর মধ্যে যেটা বলি বিসমিল্লাহির রহমানির, আল্লাহর জন্য দুইটা সিফত উল্লেখ করা হলো না, কি আল্লাহ মৌসুফ আর রহমান আর রহিম, যিনি কি রহমান এবং, তো এটা কার গুণ বুঝাচ্ছে বলো, আল্লাহ। তা আল্লাহ হচ্ছে কি মৌসুফ, আল্লাহ ইসমে জাত কিনা, একটা সত্তা কিনা। তাহলে আর রহিম আর রহমান এগুলো কি সিফত। তো তোমার এগুলো যেহেতু গুণ তোমার কি আল্লাহর জন্য আসছে, তো এগুলো প্রশংসার জন্য আসছে না বাবা, যে তিনি রহমান এবং রহিম। তাহলে এখানে হচ্ছে সিফত লিল মাদাহ, বলো সিফত লিল, তাহলে সিফত মাদার জন্য আসতে পারে, আরেকটা কি সিফত জমের জন্য আসতে পারে, বুঝছো নি? হ্যাঁ। আরেকটা হচ্ছে कभी हुसूले रहम के लिए, बोलो कभी हुसूले रहम के लिए भी सिफत जिक्र की जाती है। কখনো রহমত পাওয়ার জন্য কি রে, হুসুলে রহম মানে কি রহমত অনুগ্রহ হাসিল করার জন্য সিফত উল্লেখ করা হয়। যেমন বলা হচ্ছে আল্লাহুম্মা ইরহাম, দর্শক তোমরা বাবা, আল্লাহুম্মা ইরহাম আবদাকাল মিসকিন, হে আল্লাহ আপনি আপনার এই মিসকিন বান্দাকে কি করুন, রহম করুন। আচ্ছা, ও আসলে কি মিসকিন? ও বলতেছে আবদাকাল মিসকিন, আপনার মিসকিন বান্দা। তাহলে দেখো এই মিসকিন বলে সে নিজেকে ছোট করছে না, এটা কেন? অর্থাৎ দোয়া দরুদ করার সময় যত নিজেকে তাওয়াদু বিনয়ী করতে পারো, তত হুসুলের রহমতটা পাওয়া যায় বেশি, আল্লাহর রহমতটা বেশি পাওয়া যায়। তো এই জন্য এখানে সিফতটা কেন করছে বাবা, ওই উদ্দেশ্যে। উদ্দেশ্য কোনটা? যে আল্লাহর রহমত অনুগ্রহটা তার উপর যেন হয়, এই জন্য সে নিজেকে কি করলো রে, বিনয়ী করলো। আল্লাহ নাচিসকে ক্ষমা করো, নাচিস মানে আমি কিছুই না, আমি কিছুই না। তাহলে এই যে তোমার একটা সিফত বললাম, তো এটা হচ্ছে কিসের জন্য রে, হুসুলে রহম। কি বলছে বুঝছো বাবা? দেখো কবি হুসুলে রহম কে লিয়ে, কখনো রহমত পাওয়ার জন্য সিফত জিকির কি জাতি, কি উল্লেখ করা হয়, বলো আল্লাহুম্মা ইরহাম, ইরহাম ফেল জমিরান্তা আবদাকাল মিসকিন,
আবদাকাল মিসকিন, তোমার মিসকিন বান্দা, তোমার মৌসুফ সিফত শুদ্ধ আছে বলো তো? হ্যাঁ শুদ্ধ আছে? শুদ্ধ আছে তো, না থাকলে আনছে, এটা হলো না। আবদাকা এটা আব্দুন যদিও বা নাকেরা, কিন্তু এজাফতের কারণে মারেফ হয়ে গেছে না বাবা। আবদাকা বলছে না, নাকেরা জমির মারেফার ফকারের দিকে এজাফত হলে মারেফ হয়ে যায় না? তাহলে আবদাকা এটা কি আর নাকেরা আছে? মারেফ হয়ে গেছে তো। তাহলে আব্দুন মুজাফ, কাফটা কি রে? মুজাফিলে, মুজাফিলে মিলে মৌসুফ, বলো মুজাফিলে মিলে কি রে বাবা? আর মিসকিন এটা কি? সিফত। মৌসুফ সিফত মিলে ওই মফুল। ইরহামের কি? ইরহাম ফেল, আপনি রহম করুন। ইরহাম ফেল জমিরানটা কাকে? আবদা, এজন্য তো জবর হচ্ছে। আবদাকাল মিসকিনা, আবদাকাল। হ্যাঁ, তাহলে আবদা মুজাফ, কাফটা মুজাফিলে, মুজাফিলে মৌসুফ, আল মিসকিন সিফত। বুঝছো না? হ্যাঁ, এটা আলাদা, এটা তো নাদা। এটা আল্লাহুম্মা, এটা মূলত ইয়া আল্লাহ, আদউল্লাহ। ঠিক আছে, কি হবে? হ্যাঁ, আদু ফেল জমিরানা ফাইল, আল্লাহটা মফুল। হ্যাঁ আসো, এটা নাদা, নাদারটা এখন পড়া হচ্ছে না। এরপর আসো, কবি সিফত মৌসুফ কি তাকিদ কে লিয়ে আতা है। কখনো সিফতটা কিসের জন্য আসে? মৌসুফের তাকিদের জন্য। মৌসুফের কিসের জন্য রে? তাকিদ। যেমন দেখো, নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, বলো নুফিখা ফিস সূরি। কালকে বলছিলাম না আয়াতটা, যে নুফিখা ফিস সূর, সিংহায় ফুৎকার দেওয়া হবে, নাফখাতুন ওয়াহিদা, একটি মাত্র ফুৎকার। কিরে? তো এটা বিষয়টা কেন বলা হচ্ছে? তাকিদের জন্য। মানে আল্লাহ বলতেছে একটির মাধ্যমে এই পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, বেশি লাগবে না। তো এটা কিসের জন্য? সিফত মৌসুফকে তাকিদ কে লিয়ে। সিফত মৌসুফের কিসের জন্য বলো? তাকিদের জন্য। নাফখাতুন ওয়াহিদা, নাফখাতুন মৌসুফ, ওয়াহিদাতুন কি রে? সিফত। হ্যাঁ, এটা হচ্ছে ওই আদত যে পড়ে গেছে এটা। তারপর দেখো, তিলকা আশারাতুন কামিলাতুন, বলো তিলকা আশারাতুন। হ্যাঁ, অর্থ কি? তিলকা উহা, আশারাতুন কামিলা, পূর্ণাঙ্গ 10, বলো পূর্ণাঙ্গ। তাহলে আশারাতুন কামিলা, বলো আশারাতুন কামিলাতুন। আশারা এটা হচ্ছে আর কি, কাদের ব্যাপারে ভুলিয়ে গেলাম, ভুলিয়ে না না, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, সূরা কাফে, হ্যাঁ এরকম হবে। তাহলে আশারাতুন কামেলা, তাহলে এখানে কি? এখানে যে কামিলাতুন যে শব্দটা আনলো সিফত, পরিপূর্ণ। আশারা বললে তো হয়ে যাচ্ছে বাবা 10, তো কামিলা মানে পরিপূর্ণ 10। এখানে কোনো কি নাই, এহতেমাল না, একদম তাকিদ দিয়ে বলা হচ্ছে। হ্যাঁ, আদত আগে আসছে তো, আদত আগে আসলেও পরে যে শব্দটা আসছে কামিলাতুন শব্দটা সিফত জাতীয় শব্দ, পরিপূর্ণ 10। কি বলছি বুঝছো? ওটা তো ঠিক আছে, ওটা হচ্ছে কিসের মধ্যে, তোমার মেকদারের মধ্যে তো ঠিক, এটা ঠিক আছে আমাদের। কিন্তু এখানে যে অর্থটা দিচ্ছে খেয়াল করো, মানাটা আশারাতুন কামিলাতুন, এখানে কামিলাতুনটা এসে তো কোনো তমিজের কাজ করতেছে না, কোনো সন্দেহ দূর করতেছে বাবা? খেয়াল করো তো, এটা কি কোনো সন্দেহ? আশারা বললেই তো কি 10। এখন আমি যদি বলতাম আশারাতু রিজালিন, কি বলছি বুঝছো? তখন তো মুমাইজ তমিজ, মুমাইয়াস, রিজালুনটা কি তমিজ। আর ওটার রুলস তো ছিল কি, যেটা এটা জামা হবে কি হবে? জের হবে। এমন কোনো কিছু আছে এটা মাদুরটা জামা হয়েছে তারপরে জের হয়েছে, বা সন্দেহ দূর করতেছে, যদি এমনও তো নাই। ওটা হবে আশারাতু রিজালিন, আশারাতু নিসাইন, 10 জন মহিলা। তাহলে নিসা শব্দটা এসে সন্দেহ দূর করতো। কিন্তু এখানে কামেলা যে শব্দ আসছে, এটা পুরন আদতটাকে তাকিদ করতেছে। কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে বলো আমাদের সিফত কয় উদ্দেশ্যে ব্যবহার করা হয়? মোটামুটি 5টা। কি কি বলো? প্রথম হচ্ছে যখন নাকেরা হয় তখসিসের ফায়দা দেয়, আর যখন মারিফা হয় তখন কিসের ফায়দা দেয়? ওয়াদাহাত। এই সবাই বলো, মারিফা হলে কিসের ফায়দা দেয়? আর কখনো যদি মারিফা এমনি আগে থেকে ওয়াদে আছে, আল্লাহ তাআলা নিজে মশহুর না, তো মশহুরের যদি আবার কি করো সিফত আনো, তখন এটা হয় কিসের জন্য? প্রশংসার জন্য। শয়তান ইটা ও কি মশহুর, কি হিসাবে? মানে অভিশপ্ত হিসাবে মশহুর, তো ও মশহুর। তাহলে ওর যে সিফত টানবে এটা হচ্ছে কিসের জন্য? জমের জন্য।
যদি ভালো ব্যক্তি হয় মাদা, তো বুঝতেছো ভালো ব্যক্তি হলে কি রে মাদা, আর যদি খারাপ হয় তাহলে জম। আর তোমার কখনো হুসুলে রহমত পাওয়ার জন্য কি হয় রে, এই তোমার কি বলে যে সিফত আনা হয়। তারপর আরেকটা হচ্ছে তাকিদের জন্য, এই কয়েকটা উদ্দেশ্য। এরপরে আসো, এটা লম্বা বহস, আমার কালকে পরীক্ষা আছে তো পড়া অর্ধেক থাকি গেছে, পড়ি নেই।